আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় জীবননগরবাসী, আপনারা সকলে অবগত আছেন, আজ 2 দিন যাবৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখা নোয়াখালী, ফেনী সহ যে সমস্ত জেলা বন্যায় প্লাবিত হয়েছে, ওই সমস্ত জেলায় বন্যায় প্লাবিত মানুষের পাশে দাঁড়াবার জন্য, বন্যার্ত মানুষের সহযোগিতার জন্য ইসলামী আন্দোলন জীবননগর থানা শাখা আপনাদের কাছে সহযোগিতার হাত পেতেছে। আপনারা জীবননগরবাসীর সর্বোচ্চ সহযোগিতা করতেছেন, আলহামদুলিল্লাহ। গতকাল আজ এ পর্যন্ত আমরা জীবননগর থানাবাসীর পক্ষ থেকে 3,33,576 নগদ টাকা আমাদের হাতে পর্যন্ত এসেছে, আলহামদুলিল্লাহ। এবং আমাদের ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা বিভিন্ন ইউনিয়ন শাখা এবং ওয়ার্ড শাখায় আমাদের কার্যক্রম চলছে, বিভিন্ন পর্যায়ে মসজিদ ওয়ারি কালেকশন চলছে। আশা করি আমরা সন্তোষজনক ব্যালেন্স আমরা জীবননগরবাসীর পক্ষ থেকে পাচ্ছি এবং আমাদের অর্থ আমরা ইতিমধ্যে আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের সহযোগিতা তুলছি। আপনারা অবগত আছেন, এই দুর্যোগ মুহূর্তে, প্রতিটি দুর্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বজ্ঞে ঝাঁপিয়ে পড়ে এবং তারা কাজ করে যায়। এই গত 2 দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় 9,50,00,000 টাকার অধিক পরিমাণ অর্থ ইনভেস্ট করেছে। শুকনা খাবার সহ বিভিন্ন আসবাব দিয়ে যাচ্ছে। এবং আমরা জীবননগরবাসী আমরা আরেকটি উদ্যোগ নিয়েছি, সেটা হলো আমরা আগামীকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা জীবননগর থানার প্রত্যন্ত অঞ্চলে আমরা পিকআপ সহ মাইক দেব, আমাদের নেতাকর্মীরা থাকবে। আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। বিশেষ করে আপনারা জানেন যে সমস্ত এলাকা প্লাবিত হয়ে যায়, যখন পানি কমে যায় ওই এলাকার মানুষের খাবারের কোনো কিছু থাকে না, শোয়ার জন্য বালিশ, কোনো খেতা কম্বল কোনো কিছুই থাকে না, সবই শেষ হয়ে যায়। এই জন্য আমি জীবননগরবাসীর কাছে সর্বস্তরে যে যেটা দিয়ে পারি, চাল, টাকা পয়সা, তারপরে খেতা, বালিশ, কম্বল, যে যেটা পারি, এবার পোশাক আদি আমরা দিয়ে সহযোগিতা করব এই আশা রাখতেছি। এবং জীবননগর ইসলামী আন্দোলন বাংলাদেশ অবশ্যই আস্থার সাথে এবং তারা বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে এবং তার অর্থ ইতিমধ্যে বন্যার্ত মানুষের কাছে পৌঁছাচ্ছে। এই জন্য আপনারা আস্থা রাখবেন এবং আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখা পক্ষ থেকে বন্যার্ত মানুষের জন্য যে ত্রাণ সংগ্রহ চলছে, আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার সংগ্রামী সেক্রেটারির কাছ থেকে এতক্ষণ আলোচনা শুনলেন, তিনি বিস্তারিত বলছেন। এখন আমি যারা জীবননগর থেকে জীবননগরের প্রত্যন্ত অঞ্চলের জনগণ বন্যার্ত মানুষদেরকে সহযোগিতার জন্য যে অর্থ দিয়েছেন, তাদেরকে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সেই সাথে আশা রাখি আগামীকাল যে আমাদের পিকআপ প্রত্যন্ত অঞ্চলে যাবে, বিভিন্ন এলাকায় যাবে, মা বোনরা সহ যে যেভাবে পারেন সহযোগিতা করবেন, কাপড় দিয়ে, শুকনো খাবার দিয়ে। সেই লক্ষ্যে আমাদের গাড়ি আগামীকাল যাবে। সব থেকে বড় কথা, তারা আমাদেরই ভাই, এজন্য আমাদেরকে তাদের সহযোগিতা করতে হবে। আপনারা সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।